মাঝ বয়সীরা দেখবেন মসজিদে জুম্মার বয়ানের দিন শুক্রবারে সামনের দিকে বসে, কিন্তু বসে বসে কিছু বয়স্ক লোকের আজীবনের অভ্যাস এই যে ঘাড় ফালাইয়া জুরানি শুরু করে, পুরাটা টাইম জুরা, আবার গুদ্দুর ফোনে মাথা লাড়া দেয়, আবার গুমজা, আবার মাথা লাড়া। এই সমস্ত মানুষ 60 বছর না 600 বছরও তাদের কোনো পরিবর্তন হয়। এই যে ডকের আছে এই ডক বছরের পর বছরে যে রুম আছে নমাজও পড়ে, বনও খায়, বিড়িও খায়, চাঁদও আনে, গফও মারে, টেলিভিশনও চায়, গালিও দেয়, কথা কথা মিশা কথাও কয়, নাচ গানও দেখে, নাটক সিনেমাও দেখে, মসজিদেও যায়। এই মিল্লা জিল্লা কুমিল্লা, মিল্লা জিল্লা কি কুমিল্লা একটা ওইছে খামখেয়াল। একজন মহিলা আজকে 20 বছর মনে করেন বেপরদা। হায় হায়, এই মহিলা কেমন ভোলা বলছে আল্লাহকে। ওর কোনোদিনও কি মনে পড়বে না যে এটা গুনাহ? কোনোদিনও ভাববে না। একটা ছেলে মনে করেন 365 দিন এক বছরে কোনোদিনও ফজরের নামাজ পড়লো না। মুসলমানের বাচ্চা, মুসলমানের সন্তান খোদার 365 দিন এভাবে আল্লাহকে ভুলে যায়, কোনোদিনও মনে পড়বে না। এটা লানত, অভিশাপ। এজন্য ইখতিয়ার আছে, যদি ভালো না লাগে চলে গেলে ভালো। যেহেতু এটা কোনো নির্বাচনী জনসভা না যে জনসমর্থন দরকার, আমি ভোটের কোনো মার্কা নিয়ে আসি না, অথবা নির্বাচনী কোনো প্রচারণা না। কাজেই খুব বেশি সংখ্যক লোক বা কম এর মধ্যে কোনো সমস্যা নেই। বেশি হইলেও অসুবিধা নাই, কম হইলেও অসুবিধা। একজনের জন্য যে পরিমাণ গুরুত্ব, 1 লক্ষের জন্য সে পরিমাণই গুরুত্ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে যখন বলছেন তখনও পূর্ণ ইহতিমামের সাথে বলছেন। আবার 1.25 লক্ষ সাহাবীকে যখন একসাথে বলছেন তখনও পূর্ণ গুরুত্বের সাথেই বলছেন। এজন্য আখিরাত দরকার, আল্লাহর জন্য শোনা দরকার। মোবাইল হাতে রেখে ওয়াজ শুনলে, ভিডিও রেকর্ড করলে মনোযোগ হয় না। এই জন্য আমি সব সময় এটা কঠোরভাবে নিষেধ করি। এই যে বুট বাদাম খাইতে খাইতে যদি কেউ আল্লাহর কথা শোনে, তার জিন্দেগিও কখনো পরিবর্তন হবে না। খামখেয়ালি, অবহেলা, আপনি চাও খাবেন, ওয়াজও শুনবেন, বনও খাইবেন, ওয়াজও শুনবেন, বুট বাদামও খাবেন, ওয়াজও শুনবেন, মোবাইল টিপবেন, আবার ওয়াজও শুনবেন। তো আরবিতে একটা গুরুত্বপূর্ণ মূলনীতি আছে আমাদের কিতাবের ভাষায়, নতিজা আরজালের তাবে হয়। অর্থ হইল ফলাফল নিকৃষ্টতার অনুগামী হয়। এটা সবাই বুঝবে। মানে হইল ভালো এবং মন্দ দুইটার মিশ্রণ হলে ফলাফল আসে মন্দটার আলো। যেমন মনে করেন একটা পানির ট্যাঙ্কি, এই পানির ট্যাঙ্কিতে 1000 লিটার বা 500 লিটার পানি, ওই যে গাজী ট্যাঙ্কি যেগুলো, তো 499 লিটার পানি মোটর দিয়া উঠাইয়া পুরাইছে, এটার মধ্যে একদম ফ্রেশ পানি, মোটরের সাবমার্সিবলের পানি। কিন্তু শুধু 1 লিটার অথবা আধা লিটার এটার মধ্যে পেশাব সাথে দেওয়া হচ্ছে। এখন বলেন যে এই পানির হুকুম কি? বলেন, সবাই বলেন। মানে এটা বুঝতে আর মুফতি সাহেব লাগবে না, সহজ কথা। ফলাফল আসছে কোনটার আলোকে? যেটা নিকৃষ্ট ওইটার আলো। অথচ ফ্রেশ পবিত্র পানি ছিল কত লিটার? 499 লিটার। কিন্তু নাপাক যুক্ত হয়েছে আধা লিটার, 1 লিটার, 250 গ্রাম নাপাক। এইটারে বলে আর কি যে নতিজা আরজালের তাবে।
এই জন্য বুট আর ওয়াজ একসাথে হইলে ফলাফল আসবে বুট, মানে বুট খানাটাই হয়েছে, নসিহত শোনার কিছু হবে। হ্যাঁ হ্যাঁ, এটা জরুরি। এই জন্য যে সমস্ত বয়স্ক মুরব্বীরা, মাঝ বয়সীরা দেখবেন মসজিদে জুম্মার বয়ানের দিন শুক্রবারে সামনের দিকে বসে, কিন্তু বসে বসে কিছু বয়স্ক লোকের আজীবনের অভ্যাস এই যে গাঁড় ফালাইয়া জুরানি শুরু করে, পুরাটা টাইম জুড়ায়, আবার গুদ্দুর ফোনে মাথা লাড়া দেয়, আবার গুমজা, আবার মাথা লাড়া। এই সমস্ত মানুষ 60 বছর না 600 বছরও তাদের কোনো পরিবর্তন হয়। এই যে ডকের আছে, এই ডক বছরের পর বছর এই যে রুম আছে, নমাজও পড়ে, বনও খায়, বিড়িও খায়, চাঁদও আনে, গফও মারে, টেলিভিশনও চায়, গালিও দেয়, কথা কথা মিশা কথাও কয়, নাচ গানও দেখে, নাটক সিনেমাও দেখে, মসজিদও যায়। এই মিল্লা জিল্লা কুমিল্লা, মিল্লা জিল্লা কি কুমিল্লা একটা হইছে খামখেয়াল। অথচ কথা তো ছিল নামাজ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলার ওয়াদা যে নিশ্চয়ই নামাজ যাবতীয় অশ্লীলতা এবং গুনাহ থেকে বিরত রাখে। তাহলে ইনার এই নামাজ বিরত রাখলো না, মূল কারণ হলো নামাজ যথোপযুক্ত আদায় হয় নাই, হয় ওযু ঠিক মতো হয় নাই, নয়তো ফরজ গোসল ঠিক মতো আদায় হয় নাই, নয়তো ওযুর ফরজ ওয়াজিব সুন্নাত ঠিক মতো আদায় হয়। নিশ্চিত কোনো সন্দেহ, পূর্ণ বিশুদ্ধ নামাজ পড়লে ওই মুসলমান বিড়ি খেতে পারে না। পূর্ণ যার নামাজ সহি শুদ্ধ, ওই মুসলমান সুদ খাইতে পারে। নামাজ যার পূর্ণ শুদ্ধ সহি সুন্নাত মোতাবেক, ওই মুসলমান হারাম খাইতে পারে না। এটাই কথা। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। এই হাদিসের দ্বিতীয় অংশ এটা। নবীজি বলছে কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। তো এই হাদিসটা এখানে শেষ না, আরেকটু আছে হাদিসটার মধ্যে। এরপরে আছে ফাইন সালাহাত সালাহা সাইরু আমালিহি। যদি নামাজ কারো ঠিক হয়ে যায়, নবীজি বলেন তার সমস্ত আমল ঠিক হয়ে যায়। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। যার নামাজ নষ্ট হয়ে যায়, তার সমস্ত আমল নষ্ট হয়ে যায়। এটা হাদিসের অংশ। আমার কাছে কিতাব এটা আছে, এখানে আমার গাড়িতেও আছে। আমি এই কিতাব যেটা আমি সবসময় পড়ি, একটা আমার মোটা একটা আরবি কিতাব আছে আমার কাছে, বেশি পড়ি আমি যে কিতাব, ওই নিয়ে এই হাদিস আছে। তাইলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই গাফেল মানুষ কদ্দুর শুনে কদ্দুর শুনে না, বুঝারও চেষ্টা করে না, অনুসরণেরও চেষ্টা করে না। ফলে যথোপযুক্ত কোন এলেম, কোরআন সুন্নাহর ইলম অর্জন হয় না। ফলে যদি জিজ্ঞাসা করেন যে কি শুনলেন, কি কইল, কইছে অনেক ভালো ভালো কথাই কইছে, কয়টা কম, আসলে একটাও মনে না, একটাও মনে না, একটাও মনোযোগ দিয়ে শুনছে। অথবা মহিলারা জিজ্ঞাসা করছে, আগো কি ওয়াজ শুনে আসলেন, কন্যা দুই একটা কথা, আরে রাহো, তা তোমরা বেড়িত মানুষ বুঝদা না। মানে আসলে তো তাই নিজেই কিছু বুঝছে না, এই জন্য বলতে পারতেছে না। নাহলে মহিলা বুঝবে না কেন? ইসলাম মহিলাদের জন্য না, কথা বলেন না কেন? কোরআনুল কারীম মহিলাদের জন্য নয়, তো বেড়ি বুঝতো না কেন? আমাদের লগে একসাথে ভাত খায়, চাল খায়, একরকম তরকারি, একরকম ভাত মাছ, ও বেটি বুঝবে না কেন? বেটি সিরা খাইয়া বুড়া বড় হয়েছে, বুঝবে না কেন? মূলত গাফেল, খামখেয়ালিয়া। আমাদের যা মন চায় তাই। এই জন্য এটা জরুরি মনে রাখবেন। একজন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, ওই ছেলে এখানে বসে খাবা না, বাইরে যাও, ওঠোন থেকে বেটা, ফালতু কোথাকার। তোমারে বলছি, সাদা শার্ট তোমারে বলছি, তুমি আবার
ওর দিকে তাকাও কেন? মস্কারি করো নাকি? সাবধান, মস্কারি করো না। তোমার ওয়াজ না শুনলে তোমার মত চলে যাও, তুমি আরেকখানি ঠ্যাঙ্গালগি দিয়ে খাও, অসুবিধা কি? আমি এই ব্যাপারে কঠোর বাপ। আমার কথা হলো গাফেলকে আমি বলবো না। শ্রোতা নিয়ে যেহেতু আমার কোনো টেনশন নেই কোনো সময়। আজকে 21 বছর আলহামদুলিল্লাহ। আমার কথা হলো একজন হোক, অসুবিধা কি? আমি তো কোনো ভোটে খারাইতাম না, তো কাজে আমি দুনিয়াবি জনসমর্থন দিয়ে করবো। আল্লাহ যদি গ্রহণ করে তো সেটা না বড় বিষয়। 10 লাখ মানুষ যদি আমার নামে স্লোগান দেয় তো আমার কবর রাজা মাফ, তো আল্লাহ বলছে কি? তাইলে আর লাভ বলে? তাহলে আর জনপ্রিয়তার এই 10 লাখ লোক দিয়ে আমি করবো কি? অতএব বেশি কম কোনো কথা। মনোযোগ জরুরি, মনোযোগ জরুরি। তোমরা নওজোয়ান কিশোর ছেলেরা, আমার বাপ একদিনের জন্যই কষ্ট করো, 1 ঘন্টা কথা মনোযোগ দিয়ে শোনো, জীবনে কিছুটা হলেও উপকার হবে। যে কলস উল্টানো থাকে, যেই জগ উল্টানো থাকে, যেই গ্লাস উল্টানো থাকে, সেখানে যদি এক সাগর পানিও ঢালে, ওই কলস, ওই জগ, ওই গ্লাস কোনোদিনও কি হবে না? পুড়বে না। কেমনে পুড়বে? পূর্ণ হবে কিভাবে? সে তো কি করে রাখছে। হাদিসের মধ্যে আছে কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিছু মানুষের দিল কালকুজে মিরবাদ, উল্টানো কলসির মতো, উল্টানো পাত্রের মতো। লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকার। আল্লাহ বলেন এমন উল্টায়া গেছে দিল, আল্লাহ নবী বলছেন এবার আর কোনো ভালো কাজই তার কাছে ভালো মনে হয় না, কোনো গুনাহের কাজই তার কাছে আর গুনাহ মনে হয় না। 30 বছর সমান তালে হাসতে হাসতে স্বাভাবিক মুডে মিথ্যা বলে, এটা যে পাপ ওটা কোনো বিষয় না। 30 বছর লাগাতার সুদ খায়, 30 বছর ধরে প্রতিদিন গালি দেয়, 30 বছর ধরে প্রত্যেক দিন ওজনে কম দেয়, 30 বছর ধরে প্রতিদিন নাচ গান, টেলিভিশন, নাটক, সিনেমা, নর্তকীর ছবি দেখে, 30 বছর 60 বছর বয়স প্রতিদিন সমান তালে সকাল থেকে রাত পর্যন্ত বিড়ি সিগারেট খায়। মানে এটা যে গুনাহ, আজ 60 বছরও ওনার মনেও আসে নাই। একজন মহিলা আজকে 20 বছর মনে করেন বেপরদা। হায় হায়, এই মহিলা কেমন ভোলা বলছে আল্লাহকে। ওর কোনোদিনও কি মনে পড়বে না যে এটা গুনাহ? কোনোদিনও ভাববে না। একটা ছেলে মনে করেন 365 দিন, 1 বছরে কোনোদিনও ফজরের নামাজ পড়লো না। মুসলমানের বাচ্চা, মুসলমানের সন্তান খোদার 365 দিন এভাবে আল্লাহকে ভুলে যায়, কোনোদিনও মনে পড়বে না। এটা লানত, অভিশাপ। এটা আল্লাহর গজব তার উপর, আল্লাহর লানত। হ্যাঁ, এটা জীবনের সবচেয়ে বড় বিপদ। এক মানুষের উপরে আল্লাহর সবচেয়ে বড় আযাব দুনিয়া। তাফসীরের মধ্যে আছে আল্লাহর পক্ষ থেকে মানুষের উপরে দুনিয়াতে সবচেয়ে বড় শাস্তি কি? সবচেয়ে বড় শাস্তি হলো আখিরাত ভুলে যাওয়া, আত্মভোলা, নিজের গন্তব্য, নিজের ঘর চেনে না, নিজের বাড়ি চেনে না, মঞ্জিল যে ভুলে গেছে, আত্মভোলা। এটা বিশ্বাস করে ছেলেরা, তোমরাও মনে রাখো বাবা, এটা জীবনের সবচেয়ে বড় লাভ। ভাত মাছ চাল ডাল, খাদ্য খাবার, ঘুম, পেশাব পায়খানা, লজ্জাস্থানের চাহিদা, শাহওয়াত, এগুলো পূরণ হওয়া, এটা তো জন্তু জানোয়ারের উপর। কুকুর, বিড়াল, শূকর এগুলো খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, এগুলোরও যৌন চাহিদা পূরণ হয়। এজন্য কুকুরেরও বাচ্চা হয়, শূকরেরও বাচ্চা, ছাগলেরও বাচ্চা হয়, গরুরও বাচ্চা। তো যদি তার শাহওয়াত পূরণ না হইতো তো বাচ্চা হয় কেমন? ঠিক না বলেন?
তো এটা তো একটা কমন বিষয়, তো জেনারেল বিষয়। এ তো কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিক, মুরতাদ সবার পূরণ হচ্ছে। তো আমি মুসলমান হিসেবে আমার আলাদা বিশেষত্ব কি? তাহলে আমি যে বলি আমি মুসলমান, আমার ভোটার আইডি কার্ডে যে লিখছি আমি যে আমার ধর্ম ইসলাম, এটার বৈশিষ্ট্য কি? আমি যে বলি সবসময় যে আমি মুসলমান, তো এর মানে কি? ভাত খান মুসলমান মানে ভাত খানা। মুসলমান মানে আমার একটা বিল্ডিং আছে, এই তো। মুসলমান মানে আমার 3 ফুট বিদেশ। এগুলো একজন মুসলমানের বলার মতো বিষয় নাকি? আমি জমি কিনছি হুজুর, আল্লাহর রহমতে আমরা দোয়া আজ 60 বছরে কুদ্দুর কুদ্দুর করে কিন না, এখন 90 শতক হয়েছে, দোয়া করেন। আর কি দোয়া করতো, মানে আরো 90 শতকে আরো দোয়া করতো কি আল্লাহ যাতে আমাদের আরো 900 বছর হায়াত দেয়, তো আল্লাহর রহমতে আরো কিনতে পারবেন। কারণ মাশাআল্লাহ 60 বছরের জন্য এতটুকু কিনে লাইতেন পারছে। আপনি যদি আরো 600 বছর হায়াত পান, কি পরিমাণ জমি আপনি কিনতে পারবেন। তো দুনিয়া আরো বেঁচে থেকে আপনার আহামরি কি অর্জন? কি অর্জন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আকালতা ফাআফনাইতা, তুমি নিজে যেটা খেয়েছো এটাই তোমার। ওমা লাবিস্তা ফাআবলাইতা, যে পোশাক তুমি নিজে গায়ে দিয়েছো সেটাই তোমার। ওমা তাসাদদাকতা ফাআমগাইতা, যা তুমি আল্লাহর রাস্তায় সাদাকা করেছো তা তোমার। তোমার কেবলই 3। ওমা সিওয়া যালিকা ফাযাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস, আর বাকি সব তোমাকে রেখেই যেতে হবে, মানুষের জন্য ফেলে যেতে হবে।